দেখুন বন্ধুরা, বোতলে একটা শেকড় দেখাচ্ছি আপনাদের। বুঝতে পেরেছেন? সঙ্গে সঙ্গে দেখাই গাছটাকে। সারাদিন কাজকর্ম শেষ করে ভাবলাম যে চলুন আপনাদের একটা ভালো জিনিস দেখাই। সঙ্গেও আমি দেখুন বের করে দেখাচ্ছি। বুঝতে পেরেছেন গাছের কিভাবে শিকড় হয়েছে। অনেকে কিন্তু আমরা কি করি বলুন তো, গাছ থেকে ডাল যখন নিই, সে ডালটা কিভাবে হয় তা কিন্তু আমরা গাছ আর করতে পারি না। সব গাছ মরে যায়, মাটিতে পুঁতলেও মরে যায়, অক্সিজেন দিয়ে করলেও মরে যায়। কিন্তু এগুলো হচ্ছে সেই পুরোনো দিনেরই পদ্ধতি। আগেকার দিনে মানুষ কী করতো, যেখান থেকে পারতো ডাল এনে ওভাবে জলে ফেলে রাখতো 10-15 দিন, তারপরে ঠিক হয়ে যেত। আমি আপনাদের সেভাবেই দেখাচ্ছি। দেখুন কীভাবে গাছটা নিয়ে এসেছি, কীভাবে করবেন সেভাবে তাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এভাবে একটা ডাল নিয়ে আসবেন। সবসময় যেন এই গাঁটগুলো থাকে, গাছের গাঁটগুলো থাকে। সেই গাঁটগুলো থাকলে আপনারা সেভাবে ডালটা ভেঙে নিয়ে আসবেন। আনার পরে দেখুন এগুলো কিন্তু এবড়ো খেবড়ো হয়ে গেছে, বুঝতে পারলেন? এই এবড়ো খেবড়োটাকে যে কোনো একটা ছড়া হোক বা ব্লেড হোক বা কাঁচি হোক দিয়ে কেটে দেবেন। যেহেতু আমরা গ্রাম বাংলায় ছড়াটা ইউজ করব। দেখুন এভাবে এই গাঁটের ঠিক গাঁট থাকবে, সেই গাঁটের একটু দূর থেকে কেটে নেবেন, সুন্দর করে কেটে নেবেন। যে কোনো ছুরি বা যে কোনো একটা জিনিস দিয়ে কেটে নিলেই দেখবেন জিনিসটা সুন্দর কাটা হয়ে গেছে। যে কোনো গাছ আপনারা এভাবে করতে পারেন। লেবু গাছ, গোলাপ গাছ, আজকে আমি করবী ফুলের গাছটা দেখালাম। এরপরে আপনাদের কিভাবে লেবু গাছ, বাড়িতে লেবু চারা থেকে আপনারা গাছ দেখুন কত সুন্দরভাবে কেটে দিয়েছি। কিন্তু এটা যদি ছিলে যায় তখন কিন্তু দেখবেন আরেকটু কেটে দেবেন। যে ছিলে গেলে কিন্তু ওই যে ছালগুলো উঠে গেলে কিন্তু মূলটা তৈরি করতে কষ্ট হবে। আর দেখুন আমি বোতলে কিন্তু প্রায় 1 বোতলের কাছাকাছি জল নিয়ে নিয়েছি। এতটা লাগবে না আমার শেকড়টা যাওয়া পর্যন্ত। এই দেখুন, নাহলে তো ওয়েটটা থাকবে না, গাছের পাতাও কিচ্ছু হবে না, সুন্দর থাকবে। এভাবে কিন্তু আমি ভরে দিলাম। হ্যাঁ দেখুন, দুটো যেভাবে শেকড়টা ছিল সেভাবে শেকড়টা আছে এবং গাছের কোনো পরিবর্তন হয়নি। আর এটাতেও দেখবেন, পরে দেখাবো, এটাতেও কোনো পরিবর্তন হবে না। আরেকটা জিনিস বলে রাখছি, শেকড় দেওয়ার সঙ্গে সঙ্গে বোতলটাকে কিন্তু আপনারা ছায়াতে রাখবেন, কোনো রোদ্দুর লাগতে দেবেন না। সেভাবে ছায়াতে রেখে দিলেই 10 থেকে 15 দিন পরে দেখবেন এভাবে শেকড়টা বেরিয়ে গেছে। শেকড়টা বেরোনোর পরে এভাবে শেকড়টা বেরোনোর পরে তারপরে আপনারা মাটিতে হোক বা ছাদের বড় টবে হোক, যেখানে হোক লাগিয়ে দিতে পারবেন। এইভাবে ঘরোয়ালি টুকিটাকি জানার জন্য আপনারা অবশ্যই আমার পুরনো দিনের সংস্কৃতি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। জানেন লাইক করলে যে কোনো কাজ করতে মানুষের আগ্রহ বাড়ে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, টাটা।